নির্বাচনের প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 21 তারিখের পর থেকে কিন্তু প্রতীক বদলাতের পর থেকেই কিন্তু নির্বাচনী যে প্রচারণার যে আমেজটি রয়েছে সেটি কিন্তু সিলেটে চলমান রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সংসদীয় আসন 3-এ এবং আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ সুরমা যে এলাকাটি রয়েছে সেই এলাকায় আজকে মোহাম্মদ আব্দুল মালিক, যিনি বিএনপির জাতীয় যে দলীয় যে প্রতীকটি রয়েছে ধানের শীষ, সেই দলীয় প্রতীকে কিন্তু তিনি তার প্রচারণা কিন্তু তিনি চালাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি সকাল থেকে কিন্তু নানান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তিনি এখন যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটিতে এসে উপস্থিত হয়েছেন। 27, 28, 29 এবং যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতেই কিন্তু তিনি তার যে দলীয় যে প্রতীক রয়েছে সেই দলীয় প্রতীকটিতে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে সংসদীয় যে আসনটি রয়েছে 3 এবং এই 3 আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4,16,000 এবং এর মধ্যে যদি আমরা পুরুষ ভোটারের সংখ্যা যদি বলি সেই ক্ষেত্রে পুরুষ ভোটার হচ্ছে প্রায় 2,11,709 জন এবং নারী ভোটার আছেন প্রায় 2,04,289 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন মাত্র 2 জন। এবং আপনাদের আরেকটি বিষয় আমাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু সিলেট এই 3 সংসদীয় আসন এবং 300টি আসনের মধ্যে কিন্তু এটি হচ্ছে 231 নম্বরের আসনটি এবং এই আসনটিতেই প্রতিটি মুহূর্তেই কিন্তু প্রতিদ্বন্দ্বী করছেন প্রত্যেকটা প্রার্থী এবং এই প্রার্থীগুলোর মধ্য দিয়েই কিন্তু যে নির্বাচনী যে প্রচারণার যে আমেজটি রয়েছে সেই আমেজটি কিন্তু চলমান রয়েছে। তবে তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু আজকের এই নির্বাচনী প্রচারণা কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল সিলেট 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার আমার কাছে সর্বশেষ খবরাখবর। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক।